সালে টেট পাস করা, টেটের যে নোটিফিকেশন দিয়েছিল 2024 সালে, তাদের মধ্যেই আমরা এখানে প্রত্যেকবার, আপনারা দেখছেন যে প্রত্যেকবার কিছুদিন পর পর আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমাদের টিআরবিটি ডিপার্টমেন্টে বারবার যাচ্ছি একটা জিনিসের জন্যই, যে আমাদের নিয়োগটা নিয়ে। এখন দেখা গেল যে কিছু পোস্ট ক্রিয়েট করলো 1020 জন, 1020 জনের মধ্যে তো 700 জনও পাবে না। ওই যে কিছুক্ষণ আগে আমাদের মধ্যে একজন বললো যে 359টা এসটি সিটের জন্য বরাদ্দ করা হয়েছে, এসটিদের জন্য, এখানে প্রায় 230টার মতো বাদ যাবে। এরকম করে তো প্রায় 700 জন হবে না, 600 650 পাবে। তো বাকি যারা আমরা আছি, আমরা কি করবো? আমাদের নিয়ে তো স্যার কোনো কিছুই বলছেন, আমরা তো খুবই ইনসিকিউর এইসব নিয়ে, আমাদের চাকরি নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে খুব ইনসিকিউর। খুব কষ্ট করে আমরা এই পরীক্ষাটা পাস করেছি। সবাই জানে যে টেট পরীক্ষাটা কতটা কঠিন, টিপিএসসি লেভেলের পরীক্ষা হয়, এর থেকেও বেশি কঠিন। হ্যাঁ, খুব কঠিন এটা পাস করা। এই পরিশ্রমটা করে আমরা অনেক স্যাক্রিফাইস করে পাস করেছি। তো আমরা কি দোষ আমাদের? আমরা তো খুবই ইনসিকিউর। স্যার কোনো উত্তরই দিচ্ছে না আমাদেরকে নিয়ে। স্যারের কাছে রিকোয়েস্ট করবো যে আমাদের নিয়ে কিছু বলুন, আমরা কবে এটা পাবো, কবে আমার সেকেন্ড ফেজ হোক আর যেভাবেই হোক আমাদের নিয়োগটা আমরা কবে পাবো। আর আমাদের যদি পোস্ট ক্রিয়েট করা হয় আর যা আমরা বাকি থাকবো, এর মধ্যে দেখা যাবে ইউআর ক্যাটাগরি থেকেই 600-700 জন বাদ পড়ে যাচ্ছে। তো ইউআরের কাট অফ আমরা জানি কত, 90+ করতে হয়। 90+ কোনো খুবই কঠিন। তাহলে আমরা যে এত মার্কস পেয়ে পাস করলাম, আমাদের কি ভুলটা? আমরা কি তাহলে নিয়োগ পাবো না, না কি? আমাদের তো স্যার কোনোভাবেই কোনো সিকিওর করছে না। আমার রিকোয়েস্ট থাকবে আমাদের মুখ্যমন্ত্রী স্যারের কাছে যে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদের কিছু একটা সিকিওর করবো। আমরা তো খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, ইনসিকিউরিটিতে ভুগছি। সেটা বলে আমি এখানে শেষ করি।